তো চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে, রসুল থেকে দূরে করে, দিন থেকে দূরে করে, কোরআন হাদিস থেকে দূরে করে, ইসলাম থেকে দূরে করে দেয়। নাহলে মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে বলে কি করে? মুসলমান নিজেকে বলে আমি মুসলমান, ও আবার ইসলামের বিরুদ্ধে বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে, আবার বলে আমি মুসলমান, আবার বলে আমি না। নাই আমার সমাজে, হ্যাঁ, এক দুইজন, হাজারো আছে, হাজারো আছে, হাজারো হাজারো আছে। আমার মনে আছে অনেক আগে, শোন বলবো না, এমনিই বলতেছি, এখনো বেঁচে আছে, এখনো দেশেই আছে, বড় নামি দামি লোক। একদিন এক মাদ্রাসায় গেছে, তো ছোট ছোট ছেলে হাফেজ হইছে। তো সবাই পাগড়ি পরা লাইন ধরে বসে আছে। তো উনি যাই মাইক নিয়ে বলতেছে, হিন্দুদের একটা কি জানি আছে না, বাচ্চাদেরকে বানায়া মাথায় নিয়া মিছিল করে, কি সরস্বতী না জানি কি বলে, কুমারী। তো উনি মাইক নিয়েই বলতেছে, এদেরকে কুমারী বানায় বসায় রাখছেন কেন? এখনো জীবিত আছে, দেশেই আছে, নাম বলবো না, এখনো দেশে আছে। ওর তো আশ্চর্য হওয়া দরকার ছিল, এতটুক ছেলে হাফেজ। আমার বিশ্বাস, কসম খাইলে কোনো ভুল হবে না, ওরে নিয়ে আসো। ও কলেমা শুদ্ধ পড়তে পারবে না, কলেমা, সূরা ফাতিহা তো দূরের কথা, বিসমিল্লাহ তো দূরের কথা। চ্যালেঞ্জ দিলাম, নাম না বলবো না, কলেমা শুদ্ধ বলতে পারবে না, অথচ নিজেরে বলে মুসলমান। দেখবেন শুক্রবারে কেমন টুপি পরা যায়, ঈদের সময় কেমন যায়, মিলাদের দিন কেমন যায়, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিলাদে কেমনে যায়।